নমস্কার বন্ধুরা, অর্চনার চ্যানেলে আপনাদের স্বাগত। শীতকাল তো এসেই গেল, তাই আস্তে আস্তে আমি একটু মিষ্টি রেসিপি আপনাদের দেখাবো। আর শীতকালে মিষ্টি খেতে কার না ভালো লাগে, তাই আজকে আপনাদের সামনে একটি মিষ্টি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আর এই মিষ্টি রেসিপিটি হলো আমার ভালোবাসার পাউরুটির মিষ্টি। আমার ভালোবাসার পাউরুটির মিষ্টি বানাতে যে উপকরণগুলি লাগছে তা হচ্ছে, আমি 2 কোয়াটার রুটি নিয়েছি, তা স্লাইস করে কেটে নিয়েছি। আমি 5 লিটার গরুর দুধটাকে মেরে আমি কিছুটা ক্রিম করে নিয়েছি, মানে সরটাকে তুলে আমি ক্রিম করে নিয়েছি। আর বাকি যে দুধটা ছিল সেটাকে আমি ক্ষীর করে নিয়েছি। 50 গ্রাম চিনি ও ভ্যানিলা এসেন্স আর সাদা তেল। প্রথমে স্লাইস করা পাউরুটিটা আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। 5 লিটার গরুর দুধ আমি ক্ষীর করে নিয়েছি, আর ক্ষীরের সময় যে সরগুলো পড়েছে সেই সরগুলো তুলে রেখে দিয়েছি ক্রিম করার জন্য। এরপরে বাকি দুধটাকে আমি পুরো ক্ষীর করে নিচ্ছি। দুধটাকে মেরে ভালো করে ক্ষীর করে নিলাম, আর যে পাউরুটিটা স্লাইস করে রেখেছিলাম তা তেলের মধ্যে ভালো করে ভেজে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, দুধটা মরে ক্ষীর হয়ে গেছে। চলুন এবারে যে সরটা তুলে রেখেছি ওটাকে আমি ক্রিম বানিয়ে নিই। বাটিতে যে দুধের সরগুলো তুলে রেখেছি তা আমি নিয়ে নিলাম। এবারে কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব যতক্ষণ না এটা ক্রিমের আকারে চলে আসে। এবারে সমস্ত উপকরণগুলো আমি টেবিলের মধ্যে নিয়ে চলে আসছি। স্লাইস করা পাউরুটি ভাজা আছে, ক্ষীর আর ক্রিম। প্রথমে আমি থালার মধ্যে স্লাইসগুলো সাজিয়ে দিচ্ছি, আর যে ক্ষীরটা আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো চামচ দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই দুধের ক্ষীরটা বানানোর সময় আমি 50 গ্রাম চিনি ব্যবহার করেছি, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, আর খুব মিষ্টিটা যাতে খ্যারখ্যারে না হয়। আমি এবার ক্ষীরটা সমস্ত বিস্কুটের উপরে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে দিয়ে দিচ্ছি। সমস্ত পাউরুটির উপর ক্ষীরটা এইভাবে দেওয়া হয়ে যাওয়ার পরে এইবারে মাঝখান থেকে আমি ক্রিমটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ক্রিমটা এইভাবে আমি দিয়ে সাজিয়ে নিচ্ছি। সমস্ত পিসগুলোর উপরে আমি ক্ষীরগুলো দেবো। দেওয়ার পরে একটার উপর যখন ক্ষীর দেওয়া হয়ে গেল, আর একটা যে পাউরুটিটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওইটা এবারে তুলে দেব। এইভাবে ঠিক এইভাবে করে নেবেন। প্রত্যেকটা মিষ্টি আমি ডবল লেয়ারে করে নিয়েছি। এবার ডবল লেয়ার করার পরে আমি ওপর থেকে আবারও ক্রিমটা দিয়ে দেব। আমি এইভাবে দেখুন ওপর থেকে ক্রিমগুলো আবারও মোটা আকারে দিয়ে দিচ্ছি, এতে আরও খেতে ভালো লাগবে। সমস্ত মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, থালার মধ্যে সাজানো হয়ে গেছে, আর যেটুকু ক্ষীর ছিল লাস্টে আমি দিয়ে দিয়েছি। এইবারে আমি ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দেব। ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দেবো যাতে মিষ্টিগুলো সেট হয়ে যায়। আধ ঘন্টা পরে এই থালাটা আমি বের করে নিচ্ছি, নিয়ে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। আরও মিনিট 10 আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি যাতে ভালোভাবে সেট হয়ে যায়। 10 মিনিট পরে আমি প্লেটটা বার করছি। দেখুন বন্ধুরা, মিষ্টি আমার তৈরি হয়ে গেছে, পুরোপুরি সেট হয়ে গেছে। দেখলে মনে হবে না যে ঘরের মধ্যে তৈরি করেছি, দেখলে মনে হবে কেনা মিষ্টি। তাহলে আমার তৈরি হয়ে গেল ভালোবাসার পাউরুটির মিষ্টি। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার বন্ধুরা।
আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।